বন্ধুরা, আমি সর্ষে ইলিশ পোস্ত দিয়ে ঝাল করব, সেটা আপনাদের শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন, ইলিশগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে আমি সর্ষে পোস্তগুলো মাখাবো। এর মধ্যে আছে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে করে বেটে নিয়েছি। এটা এবার মাখাবো। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, মাছে যেহেতু হলুদ মাখানো আছে খুব বেশি হলুদ লাগবে। নুনটা দিয়ে দিলাম, মাছে নুন মাখানো আছে সেই একই ব্যাপার, নুনটা একটু কম দিলাম। একটু সর্ষের তেল দিলাম, একটু বেশি করেই লাগবে সর্ষের তেলটা দিয়ে দিলাম। রান্নার সময় আবার তো দিতে হবে। আস্তে আস্তে এগুলোকে মাখিয়ে নিতে হবে, কেন পেটে ডিম আছে তো খুলে যেতে পারে, তাই জন্য সুন্দর করে আস্তে আস্তে এগুলোকে আমি মাখাবো। ইলিশ মাছটা আমার ম্যারিনেট হয়ে গেছে। আমি সুন্দর করে আস্তে আস্তে ধীরে মাছগুলোতে সর্ষে পোস্ত বাটা তেল সব একসাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণ আমি রেখে দেবো, মিনিট 15 রেখে দিয়ে তারপরে রান্নাটা শুরু করব। ইলিশ মাছটা অনেকক্ষণই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমার প্যানটাও গরম হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো, মধ্যে দিয়ে দেবো প্যানে আস্তে করে দিয়ে দেবো। এটা ধুয়ে জলও দেবো, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মাছটায় জল দিয়ে দিয়েছি, এই জলটা পুরো টেনে যাবে। আর কটা কাঁচা লঙ্কা চেরা আমি ওপর থেকে ছিটিয়ে দেবো। ছিটিয়ে দিলাম লঙ্কাটা। এবার এটাকে আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে আঁচটাকে সিম করে দেবো। আস্তে আস্তে হয়ে যাবে। মাছটাও তো কাঁচা মাছ যেহেতু, এটা তো করতে সময় দিতে হবে, মানে গলতে। আস্তে আস্তে হোক। বন্ধুরা, ইলিশ মাছের ঝালটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীভাবে তেলটা বেরিয়ে আসছে। এইবার আমি কাঁচা সর্ষের তেল দেবো, বেশ খানিকটা দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ভালো করে ফোটাবো। বন্ধুরা, আমার মাছের ঝালটা হয়ে গেছে, দেখতে ইয়াম্মি হয়েছে। খেতে কেমন হয়েছে এখন তো বলতে পারবো না। যদি ভালো লাগে থাকে আমার রান্নাটা, আপনারা প্লিজ একটা লাইক একটা কমেন্ট দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা।